আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত। অনেক দিন টানা বৃষ্টি হওয়ার পর যখন রোদ ওঠে কি ভালো লাগে না। আজকের ওয়েদারটা আমাদের এখানে এরকমই ছিল, তাই একটুখানি ক্যাপচার করেছিলাম রান্নার আগে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব বলে। এত সুন্দর দৃশ্য দেখে যদি পেটটা ভরে যেত কতই না ভালো হতো, তা তো আর হবে না। চলুন রান্নাঘরে ঢোকা যাক, পেট পুজো করার জোগাড়ও করা যাক। আজকে করব হচ্ছে গিয়ে চিংড়ি ভাপা। ঝটপট হয়ে যাবে। এই দেখেছেন আমি বেশ পেটাপেটি করতে সকাল সকাল আরম্ভ করে দিয়েছি, কারণ চিংড়ি ভাপার জন্য এখানে যে মেন জিনিসটা দরকার সেটা হচ্ছে নারকেল, এবং আমার কাছে নারকেল কোড়ানি নেই। থাকলেও আমি হয়তো নারকেল কোড়ানি দিয়ে করতাম না, কারণ আমার প্রচণ্ড হাতে যন্ত্রণা করে ওই কোড়াতে। তো আমি আপনাদের বাড়িতে যদি এরকম কোনো হামানদিস্তা চামচ থাকে এরকমভাবে পিটিয়ে পিটিয়ে বেশ বের করে নেবেন জিনিসটাকে। আমি ওইভাবেই বের করে নিই। এই দেখুন এখানে চামচ দিয়ে খোঁচা মেরে মেরে উপরের লেয়ারটা সরে গেলে পাতলা লেয়ারটা থাকে একটা। আর হামানদিস্তা দিয়েও শুরুতে পিটিয়েছিলাম, ওই টুকরোগুলো তাতে আমার বেরিয়েছিল। তো ফাইনালি আমি আমার কাজে যথেষ্ট সুন্দরভাবে একদম উদ্ধার করতে পারছি, কারণ আমি নারকেলগুলোকে বেশ বের করে এনেছিলাম। তারপর একটা পিলারের সাহায্যে নারকেলের গায়ে ওই যে ছাল বাকলগুলো বাকি লেগে রয়েছে ওগুলোকে তুলে ফেলবো, তাতে আমার কোড়ানির ঝামেলাও থাকলো না, অথচ নারকেল কোড়াটাও হয়ে গেল। শর্টকাটে কাজ করতে হবে কি না। তো তারপর যাই হোক নারকেলগুলোকে কোড়া টোড়ে নিয়ে একটা জলের বাটিতে ওগুলোকে ভালো করে চুবিয়ে দিলাম, কারণ ওর গায়ে আরও এটা ওটা নোংরা লেগে থাকতে পারে। তারপর ওই ধরুন একটা নারকেলে দুভাগ করলে এক ভাগের অর্ধেকের মতো আমার নারকেল লেগেছিলো। সেগুলো একদম ছোটো 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 করে কাটবো, না যতটা ছোটো করে কাটা যায় আর কি, সেরকম পুচকি 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 করে কেটে নিলাম সবগুলোকে। ব্যাস নারকেল আমার রেডি। এবার একটা মিক্সচারের জার নিয়ে নিয়েছি, তাতে ওই ধরুন বড় চামচ যেটা হয় সেই চামচের 1 চামচ উঁচু উঁচু দিলেই হবে। আর যদি আপনি টিস্পুনে নেন তাহলে 2 চামচ লাগবে। পোস্ত দেব, আর 1 চামচ মতো দেব হচ্ছে সর্ষে। আমার সর্ষেটা গুঁড়ো করাই ছিল, আমি এতে অ্যাড করে দিয়েছি। আর দেব হলো গিয়ে এই সর্ষে আর পোস্তটাকে আমি আগে একবার না ঘুরিয়ে নিয়েছি, কারণ আমারটা তো ব্লেন্ডার, আমারটা মিক্সচার না। তো আপনি যদি মিক্সচারে করেন গোটা বিষয়টাকে আপনি একবারেই দিতে পারেন। তো এখানে আমি টোটাল দিয়েছি যে বিষয়টা সেটা হলো এই ধরুন 1 চামচ বড় চামচের 1 চামচ মতো উঁচু উঁচু পোস্ত, আর হচ্ছে 1 চামচ সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, আর কালো সর্ষে 1/2 চামচ দেবেন। আর দেবেন হলো গিয়ে নারকেল কোড়াটা, আর 2টো কাঁচা লঙ্কা। চিনি আমি এখানে 4 চামচ দিয়েছি, যে যার স্বাদ মতো দেবেন চিনিটা। আর আমি এখানে 1 চামচ মতো নুন অ্যাড করেছিলাম পেস্টটা করার সময়। এবার পেস্টটা নামিয়ে আনার পর দেখলাম দুটো একটা নারকেল গোটা গোটা রয়েছে, যেটা আমি পরে অ্যাড করব। আপাতত নারকেল কোড়া একটু সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমার মুখে না ওই ছোটো ছোটো নারকেল দানাগুলো পড়লে খাওয়ার সময় বেশ ভাল লাগে। তো এতে বেশ ওই 1/2 চামচ মতো ফার্স্টে আমি হলুদ অ্যাড করেছিলাম, তারপরে মনে হলো হলুদটা একটু কম কম লাগছে, তারপরে আবার একটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আবার আমি 1 চামচ মতো নুন অ্যাড করেছিলাম। এগুলো কিন্তু সবই আমি টিস্পুনের মাপে বলছি, টেবিল স্পুনের মাপে আমি বলছি না, তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে। আর চিংড়ি মাছটা অনেকে এখানে কাঁচা চিংড়ি অ্যাড করে, আমি চিংড়ি মাছটাকে না নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে গোটা বিষয়টাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কাঁচা চিংড়িও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ভাজা চিংড়ি দিলে মনে হয় টেস্টটা অনেক বেটার খোলে। তো যাই হোক পুরোটা মিশিয়ে নিয়ে এবার বেশি করে কাচ্চি ঘানি একদম সর্ষের তেল ভরভরকে দিয়ে দেবেন, হেভি টেস্ট লাগবে তাহলে। মানে এটা সর্ষের তেল আর হচ্ছে নারকেল আর কাঁচা লঙ্কা মিষ্টি নুন, মানে সব মিলিয়ে মিশিয়ে এত ভালো একটা ফ্লেভার হবে না, মানে এটা দিয়েই আপনি 1 থালা খেয়ে নিতে পারবেন। তো যাই হোক যথারীতি এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই আমি যে টিফিন বক্সটায় বসিয়েছি তার ঢাকা খুঁজে পাচ্ছিলাম না, তো প্যানে একটুখানি জল দিয়ে মিডিয়াম আঁচে করে নারকেলের যে পুরো ব্যাটারটা আমি রেডি করলাম, যে মিক্সচারটা রেডি করলাম, সেই মিক্সচারটাকে এখানে দিয়ে ওই ধরুন 25 মিনিট মতো আমি স্টিমে রেখে দেবো। এবার হয়ে তো গেছে, কিন্তু ভাবছি গরম কিনা, তাই ধরতে যাওয়ার আগে 2-3বার চেক করে নিলাম কতটা গরম। তো এটা ব্যাস রেডি, আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল না, উফ তখনই মনে হচ্ছিল খেয়ে নিই। তারপর তো গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করলাম, আহা যা সুন্দর খেতে হয়েছিল, একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে কি করতে হবে জানেন তো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন আজকের মতো টাটা।